প্যারালাইসিস হয়ে পড়ে যায় শরীরের বাঁ দিক, তবুও কাজ থামাননি শোলের মৌসিজি। একদিনের জন্য কত পারিশ্রমিক নিতেন তিনি? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শোলে ছবিতে তাকে দেখা গিয়েছিল হেমা মালিনীর মাসির চরিত্রে। সেই অভিনেত্রীর নাম লীলা মিশ্র। জানা যায় তিনি দারুণ পেশাদার ছিলেন, এমনকি তার প্যারালাইসিস হওয়ার পরও তিনি কাজ থামাননি। শোলে ছবিতে তাকে দেখা গিয়েছিল। তার বিষয়ে একটু জেনে নেওয়া যাক। বলিউডের জনপ্রিয় পরিচালক এবং চিত্রনাট্যকার সাই পরাঞ্জোপাই সম্প্রতি একটি সাক্ষাৎকারে কথা বলেন লীলা মিশ্রকে নিয়ে। সেখানেই তিনি প্রয়াত অভিনেত্রীর বিষয়ে নানা অজানা কথা তুলে ধরেন। জানান তার দেখা অন্যতম পেশাদার অভিনেত্রী ছিলেন শোলে ছবির হেমা মালিনীর এই মৌসিজি ওরফে লীলা মিশ্র। ফিল্মফেয়ারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সাই তার বিষয়ে জানান, ওকে দেখে বোঝা যেত পেশাদার অভিনেত্রী কেমন হওয়া উচিত। আমি ওর মতো আর কাউকে দেখিনি। উনি সেই অর্থে হয়তো শিক্ষিত ছিলেন না, কিন্তু সিনেমা বানানোর প্রতিটি বিষয় জানতেন। চশমে বদ্দুর ছবিতে যেখানে তার সিঁড়ি দিয়ে উঠে ছেলেদের ঘরে ঢোকার সিন ছিল, সেটা তিনি নিজের মতো করে করেছিলেন, যাতে ব্যাপারটা বাস্তবসম্মত দেখতে লাগে। তিনি এদিন একই সঙ্গে বলেন, আমি ওকে নিয়ে একটা কথা শুনেছিলাম। উনি যখন ওর শেষ ছবিটি করছেন, তখন শুটিং চলাকালীন প্যারালাইসিস হয় তাঁর, অর্ধেক শরীর পড়ে যায়। শুটিং বন্ধ হয়ে গিয়েছিল। সবাই ভাবছিলেন তাকে মুম্বাইয়ে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তিনি বিরোধিতা করেন, বলেন না, এখনো একটা সিন বাকি। তিনি ক্রুকে তার সেই দিক থেকে শট নিতে বলেন, যে দিকটা তিনি নড়াচড়া করতে পারছিলেন। শুটিং শেষ করে তবেই মুম্বাই ফেরেন তিনি। তার কিছুদিনের মধ্যেই মারা যান তিনি। এদিন সাই আরো জানান, লীলা মিশ্র নাকি সত্যজিৎ রায়কে চিনতেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, উনি ওর পারিশ্রমিক নিয়ে দারুণ পার্টিকুলার ছিলেন। যত বড় বা ছোট চরিত্র হোক না কেন, তিনি দিন প্রতি 1000 টাকা করেই নিতেন। যখন তাকে সত্যজিৎ রায়ের শতরঞ্জ কি খিলাড়ি ছবির জন্য একটি চরিত্র অফার করা হয়, তিনি চিনতেন না পরিচালককে। জিজ্ঞেস করেছিলেন, কে সত্যজিৎ রায়? একই সঙ্গে জানতে চান তার পারিশ্রমিকের বিষয়ে। তিনি যে পারিশ্রমিক নেন সেটা পাবেন কিনা জিজ্ঞেস করেন। কত এরকম প্রতিভাবান মেহনতি শিল্পী, প্রকৃতির কথা, জীবনের কথা আমাদের অজানাই থেকে যায়। তাই আজ এরকম একটি পরিশ্রমী এবং আদর্শবাদী শিল্পীর সম্বন্ধে কিছু জানতে পেরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, তার প্রতি অসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।